পটি দেখো সেখানে আমি একটা সরষের তেল আর লবণের প্যাকেট গ্যাসের অবস্থা মানে বলেছে খুবই খারাপ। দেখলাম বাপের বাড়িতে ফোন করলে একটাই কমপ্লেন বেশি পায়, যখন মেয়ে ছোট ছিল তখন আমরা কোলেপিঠে করে মানুষ করলাম, আর এখন মেয়ে বড় হয়ে গেছে আমাদেরকে চেনে না। মা মেয়ে দুজনকেই বলে, কিন্তু দুজনেই সারাটা দিনই তোমাদেরকে খুব মিস করে, কারণ দেখতে পাচ্ছ লিটিল গোলকে রান্না দিদির কোলে চেপে আছে, ভাবছে ওটাই ওর দিদু। যাই হোক, রান্না দিদি এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় কেচে আকাশের অবস্থা এতখানি খারাপ উনি আর সাহস করে মেলেনি। পরে আমি জানতে পারলাম উনি নাকি এই পাশে যে দরজাটা রয়েছে স্লাইডিং ওটা খুলতেই পারছে। এখন যাবো তোমাদের গপুদার অফিসে, মানে কালকে যেহেতু দুপুরবেলার খাওয়া দাওয়া, এবার খাসির মাংসটা যদি এখন আজকে নিয়ে আসে তাহলে কী হবে, ধুয়ে টুয়ে আমি রেখে দিতে পারবো, নাহলে কালকে একটা বড় হেডেক হয়ে যাবে। বাট যেহেতু এটা ওনার বাড়ি, আমার তো অধিকার কম, তো ওনার কাছ থেকে পারমিশন না নিয়ে আমি তো মাকেও বলতে পারছি না যে মা তুমি বাবুকে দিয়ে কিনে পাঠিও, তো ফোন করলাম, ফোন করলাম। এখন চলো নিচে গিয়ে দেখে আসি কোথায় আছে। এটাই হয় মেয়েদের যদি নিজস্ব কোনো মানে বাড়ি না থাকে, যেটা তার হয়, তো সেখানে অধিকার থাকে না। বাপের বাড়ি করতে গেলে মা বাবার পারমিশন নিতে হবে, শ্বশুর বাড়ি করতে গেলে অবভিয়াসলি বরের পারমিশন নিতে হবে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে না বাপের বাড়িকে তুমি তোমার নিজের বাড়ি বানাতে পারোনি, বা শ্বশুর বাড়িকে তুমি তোমার নিজের বাড়ি বানাতে পারোনি, এটা তোমার ফল্ট। অবভিয়াসলি এটা আমার ফল্ট, আমি বানাতে পারলাম না গো, কী করবো। মানে আমাকেও সাথে নিয়ে যাবে ব্যারাকপুরে? কেন তুমি একা যেতে পারো না? তুমি খাও না মাংস? সাধু হয়েছ? যে আমার ফার্স্ট নেমন্তন্নের পার্টি একে বলা হয়ে গেছে, মামুনিকে বলে দিই দুটো আর আগে সিলভারটাও খোলা হয়নি, খুব খুশি। আরো যত ঘটনা আছে সবগুলো ভরে যাবে, এবার হলো মিলিয়ন জানি না ঠিক বিলিয়নে। যাই হোক, কালকে তাহলে মামুনি জামাইবাবু তোষণকে বলে আগে আগে দুপুর করে যাবে। গ্যাসটার অবস্থা মানে বুঝেছো খুবই খারাপ। দেখো একটুও মানে এটা হলো হাইয়েস্ট, সব থেকে বড় যে বার্নার সেটার হলো গিয়ে হাইয়েস্ট মুখ হলো এইটা, তো এতক্ষণে এই কটাকে ভেজেছে। এবার এই যে তোমাদের গপুদারি যে টোস্ট করতে দিয়েছি, টোস্টারটাই বের করবো এবার থেকে, টোস্টারে তাড়াতাড়ি হবে। তাই বলছি কালকে রান্নাবান্না কী করে হবে, আজকে মাংস এনে ম্যারিনেট করে রেখে দিলে তাহলে কালকে সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে হয়ে যাবে। কেন গপুদা ফাইনালি কিনতে যাওয়ার জন্য আমার সাথে রাজি হচ্ছে, নাহলে মাকে বলতাম, মাকে বললে মা আর বাবু মিলে সকালবেলা কেনাকাটা করতো, করে 9টার ভেতর বাবুকে বলতাম এখানে মাংসটা দিতে, মা তারপরে আসতো। তো এই যে আমাদের গপুদার ব্রেকফাস্ট হয়ে গেছে, এই যে এই পাউরুটিটা দিই, আর দুধটা গরম হচ্ছে, আজকে যেহেতু স্যাটারডে রয়েছে আজকে ডিম হবে না। আর তোমাদের গোল্ডকে খাওয়ানো হয়ে গেছে, গোল্ড ওই ঘরে রয়েছে, আমি আর উনি কেনাকাটা করে আসার পর আমি তারপরে এসে ব্রেকফাস্ট করবো। এখন মানে মাথায় ওইটাই ঘুরছে আমার। ওটা কাচ্চা গেল, ওটা কাচ্চা গেল। এটা হলো পূজার মনে হয় কোনো একটা চ্যানেলে গুগল অ্যাডসেন্স এসছে, ওই গোবিন্দর কাছ থেকে ওই জিনিসপত্র নিয়ে অ্যাপ্লাই করেছিল, সেইটা। এদের এখানে চিকেনও আছে, থেকেই মা নেয়। কোথায় বলছি সেই মধ্যমগ্রামের সমস্ত দোকান ফেলে এসেছি, সবাই আমাকে ডাকে। এবার এখানে কত কিলো দিয়েছে বললে? 3.5 কিলো, 3 কিলো 560 গ্রাম। আচ্ছা, আমি বলেছি যে 16-17 জন লোকের হবে কিনা, ওরা বলছে আরামসে হয়ে যাবে। 16-17 জন হলে হবে না, 15 জন। হ্যাঁ 16 জনে হয়ে না। আচ্ছা, কেকের কথাটা এগলেস বলতে ভুলে গেছে, তো এগলেস না হলে তো গোবিন্দ খেতে পারবে না, তার জন্য এগলেস কেকটা আবার বলে এসে দেখি দিদি মানে যুদ্ধ চালাচ্ছে, রান্না এক পাশে বসিয়েছে আর এক পাশে লিপি করে সাথে যুদ্ধ করছে, মানে বলছে এত পরিমাণে পটি করেছে এইখানে, এখানে বলে চামড়া দেখা যাচ্ছে না, শুধু পটি আর পটি করে ধুইছে। এখন জল গরম করে স্নান করিয়ে দেবো, ঠান্ডা জল একবার দিদি দিয়েছে চাপটা, তারপর যদি আবার ঠান্ডা জল হয় তাহলে ওরা আর বুঝতে হবে না, এই ঠান্ডা গরম জলে ওরা এখন স্নান করিয়ে দিই, স্নান হয়ে যাবো। দিদি রান্না বান্না কিচ্ছু হয়নি, ওই যে মাংস এসছে, মাংসটাকে আমি ধুয়ে দেবো। ওখানে পটি দেখো, পটি ভিজে ভিজে, ও এইটা ভিজে ভিজে পটি কপালে চন্দনের ফোটার জায়গায় গুয়ের ফোটা। দিদি আর আমি তাই বলা বলি করছি যে এইটা এবার ফেলেই দেবো, এটা আমি আর রাখবো না, এ তুমি পরিষ্কার করবো না, কিন্তু ফেলে দাও, ফেলে দাও, ওর অনেক বালিশ আছে, আর ঘরে নেবো না। গান তো দেবো, একটু চুলটা আছড়াও, কিভাবে চিরুনি দিয়ে চুলটা আছড়াতে বলেছি, আছড়াও।
ও বাবা, নিজে নিজে চিনি দিয়ে চুলা চুলাচ্ছে। কি গু সাফ হয়ে গেছে, কোনো গু নেই, গু সাফ সব হয়ে গেছে। চিনি চিনি দিয়েছ? তো এখানে দেখতে পাচ্ছ মাংস আমার ধোয়া হয়ে গেছে। এখানে প্রায় 3.5 কিলো মাংস আছে। আর এখানটাই দেখো লিটিল গোল্ডের অবস্থা, দিদির কোলে উঠে গেছে, উঠেই এখানটা বিপদ ঘটিয়েছে। এই যে ঝুড়ি ভাজা হচ্ছে আলু। বড় ননদের শ্বশুর বাড়িতে বদি করছে না, মানে ওর উপরতলার ঘর রয়েছে, ওরা করছে। তা সেখানে আমি একটা সরষের তেল আর লবণের প্যাকেট দিয়েছি। চলো মা, চলো দিদি রান্না করে নি। দিদি এই যে ভাজছে আলু, চলো চিপস হবে তো, কালকে চিপস খেতে হবে তো, চলো। আমার অবস্থাটা আজকে জানো, মানে রান্নার জিনিসপত্র সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, মাংস কেনা হয়ে গেছে, বাট কি হচ্ছে, যাদেরকে নেমন্তন্ন করার রিলেটিভ কাউকে নেমন্তন্ন করা হয়নি। এখন চটপট করে নাওয়া খাওয়া ফেলে হাফ পুজো দিচ্ছি, হাফ লোকজনকে নেমন্তন্ন করছি, এই সমস্ত করছি। কি হচ্ছে বলো তো, আমার তো প্ল্যানিং ছিল না আগে থেকে যে এই সানডে করবো। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল মায়াপুরে, মানে স্যাটারডে আর সানডে। বাট কি হচ্ছে, মায়াপুরে রুম পাইনি ছোটো ননদ, না পাওয়ার জন্য সর্দি ক্যান্সেল করে দিয়েছে। এবার আমি ভাবলাম যে পরের সানডে যদি আমরা মায়াপুরে যাই, তাহলে তারপরের সানডে হয়তো গোবিন্দর বার্থডে থাকবে বা কোনো না কোনো কারণে কোনোভাবেই হবে না। তাহলে কি হবে, আমার এই গোল্ড প্লে বাটনের যে সেলিব্রেশন সেটা ধামাচাপা পড়ে যাবে। আমি চাই না সেটা হোক, আর তোমরাও যাতে ভুলে না যাও। কারণ সবসময় তোমরা বলো কোনো একটা জিনিস যখন হবে ইনস্ট্যান্ট সেটা সেলিব্রেশন করলে যেমন আনন্দ হয়, এনজয়মেন্ট হয়, বাট পরবর্তীতে করতে গেলে না সেটা বোরিং টাইপের লাগে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু আমার লাইফে একটু বোরিং ফিল করায় না। দেখতে পাচ্ছ কীভাবে নিচে যে ফুলগুলো হয় না, বাসি ফুলগুলো আমি ফেলেছি, ঠিকঠাক মতন বালতিতে ফেলতে পারিনি, ও গুছি টুচি সেখানে ফেলছে। আর কি একটা যে ওর সাথে লেগেছে, সব সময় মাথায় গুঁতো খাচ্ছে, চলছে ফিরছে মাথায় গুঁতো খাচ্ছে, মানে দিনের ভেতর 2 থেকে 3 বার। তো 2 জায়গায় মাংসটাকে ভাগ করে নেওয়া হয়েছে, কারণ একটার ভেতরে না এতটা মাংস মাখা যাবে না, ম্যারিনেট করা যাবে না। তো এই জায়গাটা পরিষ্কার করে নিই। তো এর ভেতরে এখন দেওয়া হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল, সেইটা এখন এর ভেতরে 2টো জায়গায় ভাগ করে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটার ভেতরে দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দেবে এর ভেতরে লবণ, 1 চামচ করে দেবো। দাও 1 চামচ 2 চামচ করে দাও, টাকার গায়ে পা দেয় না। এবার লবণ চলে গেছে, এবার দেবে সর্ষের তেল। এবার এর ভেতরে যাচ্ছে সর্ষে, ব্যাস। এখানে দেওয়া হচ্ছে এবার দই, টক দই। আর এবার আর কিছু দেবে না, এই দিয়ে মেখে রেখে দেবে ভালো করে। মা একবার সবাই ডাকবে, সবাই ওর ডাকে সারা দেবে তো, সবাই সারা দেবে। এটা কেটা খাবে বলো তো? কে খাবে এটা? মাছ নয়, চিকেন, মাটন। মাটন বলো তো, কেটা খাবে? মন্টাম। মন্টাম নাকি বলে মন্টাম। কেটা খাবে বলো তো? কে খাবে এটা? কে খাবে? চিচিং। হ্যাঁ চিচিং। কে খাবে? কে খাবে? তুমি খাবে? ও খাবে। আর কে খাবে তোমার সাথে সাথে? আর কে কে খাবে বলো? তুমি একা খাবে? মা গড়িতে বাজছে এখন প্রায় 7:30, না 7টার কাছাকাছি। এখন একটু যাচ্ছি বড়দির বাড়িতে, বড় ননদের ওখানটায় আজকে বড় ঠাকুরের পুজো হয়েছে। তো ওখানে একটু যাই, একটু প্রসাদ তো পেতে হবে, এসে তারপর সন্ধে সন্ধে লাগাবো। সেন্ট জেভিয়ার্স রুইয়া। বুনুর জন্য একটা সিট রাখিস ওখানে। বুনু তো কোথাও মানে গিয়ে থাকবে না দিদি যদি না হয়। একটা দিদি লাগবে, একটা দাদা লাগবে, সব সাথে লাগবে। কোন ক্লাস হলো জানো বুলবুলি তোর এবার? 1। এইটা হ্যাঁ, কতটুকু খুশি হচ্ছে? কত নাও দাও, ও খেলনা নেবে, দাও। খোলো, তুমি খোলো। এটা কি দীঘা থেকে কিনেছো? দীঘায় গেছিলে ঘুরতে? আর কি ওটা? কি খেলনা বাটি? ঝুড়ি? ব্যাগ? ব্যাগ ব্যাগ কি করছে দেখ। এই নাও জল খাওয়ার গ্লাস। হ্যাঁ, এটা চা হবে। চা 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 বলো, বলো চা। এটাতে সোনা কি ভাজবে? মাছ। ফিশ ফিশ হবে। এটাতে ভাত হবে। ভাত রাইস। ধরো সব হাতে একটা একটা করে নিয়ে দেখছে কি আছে। আর এটাতে মা খাবে, এটাতে গোল্ড খাবে, এটাতে গোল্ডের পাপা খাবে, তাই তো? আর এটাতে কাকাই একসাথে খাবে, খুব ভালো কথা। চা খাবে। চা চায়ের প্লেট, কাপ সব রয়েছে। টি পার্টি, এটা টি পার্টি মনে হয়। চা খাও। টি সেট, টি পার্টি সেট। সিলিন্ডার
দেখো মুখটা অবাক হয়ে যাচ্ছে। বলে আমি আর তো খেয়াল করিনি যে পড়লে আদৌ লাগতে পারে বা কিছু হতে পারে। মাথায় ব্রহ্মচালু দিয়ে পড়েছে পুরো, মানে দেখো এই যে ত্রিভুজ এরকম দেখো আবার একা একা কোথায় উঠে গেল। এরকম গেছো বানা করবে তো হবে না, এই কাঠের চেয়ারটার উপর উঠে যাবে পুরো। এই ব্রহ্মচালুটা মানে এই পুরো এই মাটিতে, মানে সে নারকেল জোরে নারকেল ফাটায় না মানুষ, সেইরকম আমার আমি যে গেছে। তারপর যে মুখ নিয়েছে দেখে আবার এখান থেকে রক্ত পড়ছে। কোথা থেকে রক্ত পড়ছে? জিভটা কেটেছে, মানে বুঝতে পারছো? জিভের এই চুপির এইখানটা লেগেছে, হ্যাঁ কমবে না, হ্যাঁ কোনায় করো না, হ্যাঁ বোঝো কোনায় গিয়ে বুঝবো। এখন এই যে রাতে খাবার দাবারের প্রস্তুতি চলছে, শুক্তো রয়েছে, ডাল রয়েছে, এই সমস্ত রয়েছে বলে তোমাদের বন্ধুদের মধ্যে খেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, আজকে এইগুলোই খেতে হবে, কিছু করার নেই, তাই না? বসবো রয়েছে, এবার ডালটাকে গরম করবো, পরে ডাল দিয়ে দেবো। তো কালকে প্রিপারেশনের জন্য আমার রেডি হতে হবে, প্রিপারেশন আর একজন ভাঙচুর চালাচ্ছে। বাবা একদিকে ভাঙচুর করবে, মেয়ে আর একদিকে ভাঙচুর করবে, আমি অতিষ্ঠ আমি মাঝখানে। তো সবাই কিন্তু কালকে ব্লগটা দেখো, আজকে আর একটু এনার্জি নেই, হোটেলে একটু টেস্ট পাই বলে আর এনার্জি নেই, কথাও বলতে ইচ্ছে করছে না। কালকে অনেক এনার্জি নিয়েও ব্লগটা শুরু করবো।